নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল শাবাবের হামলায় ১৩ জন নিহত হয়েছেন, গুলিতে জখম হয়েছেন আরও অনেকে। বছরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতই আমেরিকার প্রকৃত বন্ধু বললেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ইতালিতে ৬ আরোহী নিয়ে উদ্ধারকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, ৯ মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে আল শাবাবের হামলায় 13 জন নিহত হয়েছেন, গুলিতে জখম হয়েছেন আরও অনেকে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে আল শাবাবের হামলায় 13 জন নিহত হয়েছেন। বুধবার প্রথমে হোটেলটির সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপরে জঙ্গিরা এলোপাথারি গুলি চালাতে চালাতে হোটেলে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়, গুলিতে জখম হয়েছেন আরও অনেকে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের অধিকাংশই বেসামরিক লোক ও নিরাপত্তা রক্ষী। তিনি জানান, হামলাকারী 2 বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। 2015 সালেও মোগাদিশু শহরের একই রকম হামলা চালায় আল শাবাব। সেই হামলায় অন্তত 25 জন নিহত হয়েছিল। আল শাবাব জঙ্গিরা ইসলামিক স্টেটের হয়েই আফ্রিকার মাটিতে নাশকতা চালায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বছরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা আমন্ত্রণ মোদিরও। মোদির সঙ্গে টেলিফোনে আলাপচারিতার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতই আমেরিকার প্রকৃত বন্ধু। এবছরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা আমন্ত্রণ মোদিরও। গতকাল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপচারিতার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতই আমেরিকার প্রকৃত বন্ধু। বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় ও সন্ত্রাস নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ট্রাম্প। এরপর কানাডা, মেক্সিকো, ইসরায়েল ও মিশরের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে টেলিফোনেই সেরে নেন প্রাথমিক আলাপ পর্ব। এদিকে গতকাল মোদির সঙ্গে কথা বলবার পর মার্কিন রাষ্ট্রপতি ভারতকে প্রকৃত বন্ধু বলায় চাপ বাড়ল পাকিস্তানের। মত কূটনৈতিক মহলের। হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জোরের সঙ্গে বলেছেন, আমেরিকা ভারতকে প্রকৃত বন্ধু ও বিশ্বের বিভিন্ন সমস্যার সমাধানে শরিক হিসেবে মনে করে। মোদি ও ট্রাম্প দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বজোড়া সংগ্রামে ভারত ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই করবে বলে জানিয়েছেন মোদি ও ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইতালিতে 6 আরোহী নিয়ে উদ্ধারকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ইতালিতে 6 আরোহী নিয়ে উদ্ধারকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার এটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। ক্যাম্পো ফিলিস স্কি স্টেশনে একজন আহত স্কিয়ারকে উঠিয়ে নেয়ার পরেই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি, তবে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। সিভিল প্রোটেকশন এজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, তারা বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন, কিন্তু বিস্তারিত জানা এখনই সম্ভব হয়নি। বিধ্বস্ত হেলিকপ্টারের স্থানে উদ্ধার কাজে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ভালো আছে ছোট্ট সোনা? হ, খুব ভালো। ঠিকই কইসলা, স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রসব নিরাপদ। ঠিক তাই, এখন নবজাতকের ক্ষেত্রে সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মনে রাখবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন।
স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুধবার আগরতলার বিবেকানন্দ স্টেডিয়াম থেকে গণতন্ত্রের জন্য দৌড় নামক এক সংহতি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক SK রাকেশ সহ অন্যান্যরা। বুধবার জাতীয় ভোটার দিবস, এই উপলক্ষে আগরতলায় এক সংহতি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ন্যাশনাল ইলেকশন ওয়াচ শাখার উদ্যোগে নির্বাচন কমিশন, গবেষণা সংস্থা অর্পণ সোসাইটি, আগরতলা সাইকেল ক্লাব ও সামাজিক সংস্থা কল ফর নিড সহযোগিতায় গণতন্ত্রের জন্য দৌড় নামক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগরতলার বিবেকানন্দ স্টেডিয়াম থেকে দৌড় শুরুর আগে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক SK রাকেশ, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস মোদক, ন্যাশনাল ইলেকশন ওয়াচ শাখার সঞ্চালক বিশ্বেন্দু ভট্টাচার্য, আগরতলা সাইকেল ক্লাবের সভাপতি ডক্টর জয়ন্ত রায়। মুখ্য নির্বাচনী আধিকারিক SK রাকেশ পতাকা নেড়ে দৌড়টির সূচনা করেন। বিবেকানন্দ স্টেডিয়াম থেকে মহিলা কলেজ, দুর্গাবাড়ি, বিদুরকর্তা চৌমুহনী, কর্নেল চৌমুহনী হয়ে আবার বিবেকানন্দ স্টেডিয়ামে এসে শেষ হয় এই দৌড়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাপন শিব, দ্বিতীয় হয় প্রসেনজিৎ দাস ও তৃতীয় স্থান অধিকার করে সত্যজিৎ ভৌমিক। তাদেরকে যথাক্রমে 2000, 1500 এবং 1000 রুপি করে নগদ অর্থ পুরস্কার ও অভিজ্ঞানপত্র প্রদান করা হয়। এছাড়া জয়শ্রী ব্যানার্জিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এবং এখানে উপস্থিত ধাবকরা, আমি আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে এখানে এসেছেন বা এই দৌড়ে ভাগ নিচ্ছেন। আমি আশা করি এটার সঙ্গে যে উৎসাহ আছে এটা এগিয়ে নিয়ে যাবেন বা ইলেকশনের ভোটার লিস্ট বা ইলেকশনকে আরো সুষ্ঠুভাবে করতে সহযোগিতা করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। রাজ্যের সর্বত্রই শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় নতুন ভোটার পরিচয়পত্র। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির হলে এই জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। 19 চরিলাম ST বিধানসভার নতুন ভোটারদেরকে নিয়ে চরিলাম ব্লকে পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক অফিসের নিবন্ধকরণ আধিকারিক জয়দীপ চক্রবর্তী, চরিলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু বিকাশ দাস প্রমুখরা উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ করান চরিলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু বিকাশ দাস। নতুন ভোটাররা এদিন শপথ গ্রহণ করেন। মোট 354 জন নতুন ভোটারদের হাতে নতুন আই কার্ড তুলে দেওয়া হয়। সপ্তম জাতীয় ভোটার দিবস হিসেবে আমরা দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য চরিলাম ব্লকের পঞ্চায়েত সমিতি হলঘরে একত্রিত হয়েছি। এখানে আমি নির্বাচন নিবন্ধে আধিকারিক এবং আমার কলিগ তথা বিশালগড় সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার এবং মিউনিসিপাল কাউন্সিলের CEO শ্রীযুক্ত জয়দীপ চক্রবর্তী মহোদয়, নির্বাচন নিবন্ধ আধিকারিক হিসেবে
বিশালগড় এসডিএম অফিসের পক্ষ থেকে আজকে 19 চরিলাম এসটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির পার্ট নাম্বার 14 থেকে 25 পর্যন্ত যারা নব্য ভোটার সংখ্যায় 354 ওনাদের কাছে ওনাদের মধ্যে আমরা ভোটার পরিচয়পত্র প্রদান করব। এদিকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সোনামুড়া মহকুমা ভিত্তিক জাতীয় ভোটার দিবস পালন অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সমিত লোধ সহ অন্যান্য আধিকারিকগণ। এদিনের এই অনুষ্ঠানে সোনামুড়া মহকুমাধীন 4টি বিধানসভা এলাকার নতুন ভোটারদের মধ্যে বিতরণ করা হল ভোটার পরিচয়পত্র। এদিনের অনুষ্ঠানে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে নবভোটারদের হাতে তুলে দেওয়া হয় ভোটার পরিচয়পত্র। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নবভোটারদের মধ্যে দারুণ উৎসাহ পরিলক্ষিত হয়। উক্ত বিষয়ে বলতে গিয়ে মহকুমা শাসক সমিত লোধ জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমরা সোনামুড়া গার্লস স্কুলের এই কনফারেন্স হলে মিলিত হয়েছি। এখানে আজকে আমরা নতুন যারা ভোটার তাদের মধ্যে আমরা সচিত্র পরিচয়পত্র তুলে দিয়েছি। পাশাপাশি আমাদের এই অঞ্চলের এই বিধানসভা ক্ষেত্রগুলির যে ভোটাররা রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে জাতীয় ভোটার দিবসের যে তাৎপর্য সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য যাতে বুধবার জাতীয় ভোটার দিবস পালন হয় গোটা কল্যাণপুরে। দেশের গণতন্ত্রকে আরও মজবুত করতেই এই দিনটিকে পালন করা হয়। সারা দেশের সাথে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা ও রাজ্য স্তরে পালন করা হয়েছে জাতীয় ভোটার দিবসকে। কল্যাণপুর ব্লক এলাকার মূল অনুষ্ঠানটি হয় ব্লক পঞ্চায়েতের কনফারেন্স হল গৃহে। এছাড়াও কল্যাণপুরের বিভিন্ন বিদ্যালয়েও পালিত হয় ভোটার দিবস। আইএস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএলওদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগত ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে সর্বত্র এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোটার পরিচয়পত্র। শপথ বাক্য পাঠ করানো হয় নতুন ভোটারদেরকে। ভোটাররা খুবই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে 26 জন কৃষককে ট্রাক্টর বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। শান্তিরবাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে আজ 24 জন কৃষকের হাতে ট্রাক্টর তুলে দেওয়া হয়। বাকি 2 জনকে কিছুদিন পরে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাক্টর বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিমাংশু রায়, বগাফা কৃষি দপ্তরের এসএ দেবাশিস পাল, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান রতন দাস, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শঙ্কর মজুমদার, বাবুল দেবনাথ, কৃষি এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দেবজিৎ বণিক ও অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্যের বাম সরকারের উন্নয়নের প্রগতিশীল ধারাগুলি উল্লেখ করেন ও কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা জানান। দেশে যে কেন্দ্রীয় সরকার যারা সরকার চালান, আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে কৃষকের কাছ থেকে 14 টাকা 10 পয়সাতে পার কেজি ধান ক্রয় করবে। আমরা যারা ত্রিপুরায় আছি, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে আমরা এখনো জানি না 1 কেজি ধান আপনাদের কাছ থেকে, কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছে কিনা। শুনেছেন এই কৃষি মহকুমায় 70টি পাওয়ার টিলার ডিস্ট্রিবিউশন হবে। আজকে 24টি হচ্ছে। প্রতিটি পাওয়ার টিলারের জন্য 75,000 টাকা সাবসিডি। সেদিক থেকে গোটা দেশে যেখানে কৃষি এবং কৃষক আক্রান্ত, কৃষকরা আত্মহত্যা করছে, প্রতিযোগিতার বাজারে কৃষক মার খাচ্ছে, আর ত্রিপুরা রাজ্যে কৃষককে রক্ষা করার জন্য রাজ্যের বামফ্রন্ট সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এডিসি প্রশাসন যৌথভাবে এবং সঙ্গে কৃষি দপ্তর, হর্টিকালচার দপ্তর নানাভাবে আমাদেরকে সাহায্য করছে কৃষককে রক্ষা করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নমানের ড্রেন, এলাকাবাসীর হস্তক্ষেপে কাজ বন্ধ। ঘটনা বিশালগড় আইডি ব্লকের রঘুনাথপুর পঞ্চায়েতের করিমুড়া এলাকায়। রদ্দিমার্কা কাজের অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। ঘটনা বিশালগড় আইডি ব্লকের আওতাধীন রঘুনাথপুর পঞ্চায়েতের অন্তর্গত করিমুড়া এলাকায়। তারা জানায় এলাকার রাস্তাটি বহুদিন ধরে ড্রেনের অভাবে ধুঁকছে। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দিন দিন রাস্তাটি ভেঙে যাচ্ছে। বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। স্থানীয়রা বার কয়েক পঞ্চায়েত ঘেরাও করার ফলে একটি পাকা ড্রেনের বরাদ্দ হয়। দায়িত্বে পঞ্চায়েত কর্তৃপক্ষ। গ্রামবাসীর অভিযোগ, কাজ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে 2 আনকোড়াকে। 2.5 ফুট গভীর ও 3 ফুট প্রস্থের ড্রেন বরাদ্দ। কাজের দ্বিতীয় দিনে নিম্নমানের ইট এবং বালি দিয়ে নির্মাণ কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। তারা জানায় কর্তৃপক্ষ এসে এই রদ্দিমার্কা ইট ও বালি পরিবর্তন না করলে নির্মাণ কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
ইটি এলি গাছনের ইট না, ঠিক আছে? ওয়ার্কারের ব্যাপারে মনে করো কাগজটা কত ধরা এটা আমরা পাইছি না, আমার পাড়ার কাছে এটা আমরা ভাই তুইব। কে করতেছে এই কাজটা? একটু আসবার কমল। আপনাদের কি অভিযোগ? এই যে অভিযোগ আমরা 2 নম্বর ইট, 2 নম্বর ইট বালু টালু সব এটা কাম মধ্যে পড়ে না। এরপরে এই পাশাপাশি পঞ্চায়েত আমরা জানি না, কিছু জানি না। এরপর লোকাল কেউ কাজের সম্বন্ধে জানে না, কাজ করা আরম্ভ করছে। কে দিছে কাজটা? আপনার কে দিছে? আমারে কামালে দিছে কাজ, হ্যাঁ কাজ করতাম, বাস করতাম। কে কামাল? কে প্রধান? প্রধান কি প্রধানে? এবার কি প্রধান নেই, আমি প্রধান। তো আপনাদের এই কাজ আরম্ভ হয়েছে, যারা স্থানীয়রা বক্তব্য, যাদের অভিযোগ যে কাজের মান খারাপ, এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমার কি বক্তব্য, কাজ করতাম আছি, অনেক কাজ অবসর করছে, কাজ বদ্ধ রাখছে না, কিন্তু স্থানীয়রা বলছে ইট খারাপ। ওখানে তো কইতাছে, আগে তো কইছে না, কালকে আইছি যেমন কালকে কইছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের ব্যবস্থাপনায় এবং কল্যাণপুর নর্থ গিলাতুলি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বসাক প্রতিযোগিতা এবং নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের ব্যবস্থাপনায় এবং কল্যাণপুর এলাকার নর্থ ঘিলাতলি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসাক প্রতিযোগিতা, পোস্টার, বক্তব্য ও কুইজ বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ে বুধবার সকাল 11টায়। বাগানবাজার, দারিকাপুর, শান্তিনগর, রতিয়া এই 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পল্লবকান্তি সাহা, বিজয় রায় সহ প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। প্রথম শ্রেণী থেকে তৃতীয়, এইভাবে নবম থেকে একাদশ পর্যন্ত হয় বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা। বিদ্যুৎ এবং পরিবেশ দপ্তরের ব্যবস্থাপনা আমাদের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আমরা গত 20 তারিখ থেকে আগামী 28 তারিখ পর্যন্ত পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা বিশ্ব দিবস 2016 সালে ছিল, সেটাকে লক্ষ্য রেখে আমরা প্রোগ্রামটা করতে যাচ্ছি। আমরা এলাকার 4টি উচ্চ বিদ্যালয়কে নিমন্ত্রণ করেছি। বাগানবাজার উচ্চ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও পথ দুর্ঘটনায় আহত হয় এক পথচারী। বর্তমানে তার চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া ব্রিজ সংলগ্ন এলাকায়। আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত এক পথযাত্রী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই বহিরাগত শ্রমিককে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে। দুর্ঘটনার পর বাইক চালক ও বাইকটিকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনায় জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক 8:30 মিনিট নাগাদ তেলিয়ামুড়া থেকে নিজের কাজ শেষে বিনয় সাহা ওনার মালিকের বাড়িতে যাওয়ার সময় তেলিয়ামুড়া ব্রিজ সংলগ্ন এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা TR 067081 নম্বরের একটি বাইক ধাক্কা দেয় তাকে। ধাক্কার পরে ছিটকে পড়ে এই শ্রমিক। পথ চলতি মানুষ সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক দপ্তরে ও পুলিশে খবর দিলে দমকল বাহিনী এসে ওই শ্রমিককে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত লাগে। অবস্থা খারাপ বুঝে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করে। এদিকে দুর্ঘটনার পর পুলিশ বাইক চালক গোলাবাড়ি এলাকার রবীন্দ্র দাসকে আটক করে। এদিকে ঘন ঘন জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে পথ চলতি জনগণের মধ্যে প্রতিনিয়ত আতঙ্কের সৃষ্টি হচ্ছে। কারণ এক শ্রেণীর বাইক ও গাড়ি চালকের অদূরদর্শিতা, মদ্যপান ও খামখেয়ালিপনা এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান না করার ফলেই দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে শুভবুদ্ধি মহলের অভিমত। অপরদিকে ট্রাফিক দপ্তরের কর্তব্যরত পুলিশ বাবুদের অক্ষমতা ও দুর্ঘটনার আরও একটি কারণ হতে পারে বলে জানা যায়। বাইক চালক কি মদমত্ত অবস্থায় ছিল? ওনার নাম কি জানতে পারো? বাইক চালকের নাম? বাইকের নাম্বারটা দেখছো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হলো উত্তর মহেশপুর এসবি স্কুলের। একদিকে হাই স্কুলে উন্নীত হওয়ার ঘোষণা, অন্যদিকে দ্বিতল ভবনের কাজ সম্পন্ন হতে চলেছে আগামী 6 মাসের মধ্যে।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হলো উত্তর মহেশপুর এসবি স্কুলের। একদিকে এসবি থেকে হাই স্কুলে উন্নীত হওয়ার ঘোষণাপত্র পেল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, অপরদিকে 10 কক্ষ বিশিষ্ট নতুন দ্বিতল ভবনের কাজ সম্পন্ন হতে চলেছে আগামী 6 মাসের মধ্যেই। সবকিছু মিলে বিদ্যালয়টির নতুন আঙ্গিকে সেজে উঠবে একেবারে কাঠালিয়া ব্লকের নাকের ডোগায় উত্তর মহেশপুর পঞ্চায়েতে। এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক নিরাপদ নোয়াতিয়া এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ পাল জানান, বিগত কয়েক বছর ধরে পরিকাঠামোগত সমস্যা ছিল বিদ্যালয়ের। অপরদিকে স্থানীয় অভিভাবক মহলেরও দাবি ছিল হাই স্কুলে উন্নীত করা। রাজ্যের শিক্ষা দপ্তর এবং সরকার বিদ্যালয়টির প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়ায় এই মুহূর্তে আমরা এবং স্থানীয় এলাকাবাসী অত্যন্ত খুশি এবং সরকারের এ জাতীয় বলিষ্ঠ সিদ্ধান্তকে অত্র এলাকাবাসী অভিনন্দন জানাচ্ছি। প্রধান শিক্ষক জানান, বর্তমানে 172 জন ছাত্রছাত্রী ও 9 জন শিক্ষক রয়েছেন। এই বছরের নবম শ্রেণীতে 21 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বছরে অন্তত 3 বার অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করব, যাতে পড়ুয়াদের পঠন পাঠন ভালো হয়। আমরা উত্তর মহেশপুর হাই স্কুলের যে আমাদের যে এসএমসি কমিটি আছে, এসএমসি কমিটির তরফ থেকে আমরা দীর্ঘদিন লড়াইয়ের পর আমরা এলাকাবাসী এবং জনগণকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে আমরা লড়াই করেছিলাম, এখন আজকে আমাদের উত্তর মহেশপুর এসবি স্কুল হাই স্কুলে পরিণত হয়েছে। আমাদের এই এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে আমরা এই স্কুল হাই স্কুলে পরিণত হয়েছে এবং এই পুরানো স্কুল ঘরটিকে যে নতুন একটা বিল্ডিং 1,84,00,000 টাকা ব্যয়ে এই বিল্ডিংটি নির্মিত হচ্ছে এবং গুণগত মানও কিন্তু সে জায়গার মধ্যে ভালো হচ্ছে এবং আমাদের সোনামুড়া সাব ডিভিশনে যে সোনামুড়া শম্ভু মজুমদার এবং অবায়দুল হকের নেতৃত্বে যে কন্ট্রাক্টর, তারা মোটামুটি ভালোই কাজ করছেন। আমরা প্রতিনিয়ত দেখাশোনা করছি এবং আগামী দিনে এই কাজ উপরে মানে 2 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, সেখানে 10টি রুম নিয়ে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে এবং আমাদের কাঠালিয়া ব্লকের এলাকার মধ্যে এই উত্তর মহেশপুর হাই স্কুলকে একটা মডেল স্কুলে পরিণত করার জন্য আমরা এসএমসি কমিটি এবং এলাকাবাসী এবং সমস্ত গার্ডিয়ান মহল আমরা সেইভাবে ছাত্রছাত্রীদেরকে উন্নীত করার জন্য আমরা সেইভাবে ভূমিকা নিচ্ছি। কাঠালিয়া থেকে নারায়ণপদের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল শাবাবের হামলায় 13 জন নিহত হয়েছেন, গুলিতে জখম হয়েছেন আরও অনেকে। বছরের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকায় আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতই আমেরিকার প্রকৃত বন্ধু বললেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। ইতালিতে 6 আরোহী নিয়ে উদ্ধারকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, তবে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।